হয়েছে, খোঁজ লন লাগবো না, থামো এবার। তোমার যে গানের গলা তা শুনে এই গ্রামের একটা কাউয়াও থাকবো না, সব ভাইগা যাইবো। শোনো মিলি, আমি জানি আমার গলা খারাপ, কিন্তু কি করবো কও? তোমার দেখলেই আমার গান বাইরে হয়ে যায়। কেন আমার দেখে তোমার গান বাইরে হয় কেন? আবেগ আবেগ, বুঝছো? আবেগ। তোমার আমি ভালোবাসি না, তোমারে দেখলেই আমার আবেগে গান বের হয়ে যায়। এত আবেগ ভালো না রিয়াদ। তোমার ভাই আর আমার ভাই তো জাত শত্রু, তারা একজন আরেকজনের ছায়াই দেখতে পারে না, সারাক্ষণ থাকে পলিটিক্স নিয়ে ব্যস্ত। হ, ঠিকই কইছো, তারা জাত শত্রু। কিন্তু তোমার আমার ভালোবাসা দিয়া আমি শত্রুতা মিটাইয়া দেবো। তো সহজ করে বিষয়টা ভাবতাছো, ততটা সহজ না। তারা যদি আমগো সম্পর্ক মাইনেই না নেয় তখন কি করবা? বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, বুঝছো? আর কমুন আমি তোমারে ভালোবাসি। তুমি আবার গান শুরু করছো? বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ঠিক আছে, কম লাগবে। হাফিজ, মেম্বার সাহেব। কাগজপত্র তো সব জমা দিতে হইব। তোরা যে কইছিলাম ওই যে বয়স্ক ভাতা রিলিফের লিস্টটা করতে করছিলি, মেম্বার সাহেব লিস্ট তো সব কমপ্লিট করে রাখছি। কিন্তু টাকা টাকা না আপনারা দিলাম। টাকা দিছিলি? আপনি কি ভুলে গেছেন মেম্বার সাহেব? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তোরা মিয়া যে কেমন আছে? মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি ভ্যান চালায়া 8টা পেটের সংসার চালাই। মেম্বার সাহেব, এখন তো বয়স হয়ে গেছে, এখন আর ভ্যান চালাতে পারি না। যদি একটা কার্ড দিতেন। কার্ড? এই যে দেখেন তো, আপনি যদি আর একটা সপ্তাহ আগে আইতেন তাহলে তো আপনার আমি কার্ড দিয়ে দিতে পারতাম। আপনি এই এলাকার লোক, আপনি তো আগে কার্ড পাইবেন। কিন্তু এই লিস্ট তো সব হয়ে গেছে গা। মেম্বার সাহেব, আমার কাছে 3000 টাকা আছে, 5000 টাকা দিতে পারুন না মেম্বার সাহেব? ইয়ে হাফিজ, মেম্বার সাহেব দেখ তো এই তোর আপনি আর একটা কার্ডের ব্যবস্থা করে দেওয়া যায় কি না। মেম্বার সাহেব কার্ড। তুরাব মিয়া, একটা অপশন আছে তোমার লেগা। কি শোন? আরে শোন না, অপশন। অপশন মানে উপায়। উপায় তোমার লেগে একটা উপায় আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে হাফিজ, মেম্বার সাহেব তুই যে কইলি লিস্ট সব হয়ে গেছে গাতে, কেমনি কি? দক্ষিণ পাড়ার যে জালাল, হ্যাঁ কিন্তু গতবার আমগুলোকে নির্বাচন করছে, কিন্তু মেম্বার সাহেব আপনার হ্যাঁ কিন্তু ভোট দেয় নাই। এর লেগে হ্যার নাম গাইটা আমগো তুরাব মিয়ারে ভয় দিয়েছি। তুরাব মিয়া আমগো কাছের মানুষ। খুব ভালো সিদ্ধান্ত নিছস তোরা বিয়া। আমি কিন্তু বেঈমান একদমই পছন্দ করি না। জি মেম্বার সাহেব। ইয়ে, আপনি এবার ভোট দিবেন কারে? আপনারা স্যার আমি আর কেউ ভোট দিব না মেম্বার সাহেব। খুব ভালো, খুব ভালো। তা হাফিজ, তোরা মিয়ার একটা কার্ডের ব্যবস্থা করে দে। তুরাব মিয়া তোমার কার্ড মনে করো হয়ে গেছে, কোনো চিন্তা করে না তুমি। মেম্বার সাহেব আমার কাছে আর যা তো অফিস রুমে নিয়ে যা। কি সব ভাইজান, কিরে রিয়াদ, সারাদিন তুই কই থাকোস? তোর ছায়াটাও দেখি না। কই আর থাকবো, সারাদিন এলাকাতেই থাকি। আর তোমার নির্বাচনে কাজ টাজ করতেছি না। শুনছস তো, নির্বাচনের তফসিল খুব তাড়াতাড়ি ঘোষণা হইব। তোর কি মনে হয় আমি পাশ করবো? পাশ করবা মানে? আরে তুমি তো জয়লাভ করবা, শুধু নির্বাচনটা হইতে দাও। আমি তো আসলে নির্বাচন করতে চাই নাই, তুই এলাকার লোকজন মিলে আমার খেলা করাইতেছস। শেষের তীরে এসে আবার তরি ডুববে না তো? কি যে কও তুমি। আরে তোমার ফিল্ড ভালো, তাছাড়া দুর্নীতিবাজ ওই মতির মেম্বারে এলাকার লোকজন চায় না। তুমি নির্বাচনে জয়লাভ করবা। শোন, মানুষের মত বদলাইতে তো আর সময় লাগে না, তুই গ্রামবাসীর দিকে একটু খেয়াল রাখিস। তুমি ভাইবো না তো, আমি এমন ব্যবস্থা করবো মতিন মেম্বার জীবনের নির্বাচনে জয়লাভ করতে পারবো না। ইয়ে, মতিন মেম্বারের বোনের সাথে তো তোর একটা ভালো সম্পর্ক আছে, মেম্বার আবার সেই সম্পর্কের সুযোগ পাইব না তো? কি যে কও না তুমি, আমার সবার আগে ভাই, তার আগে কিচ্ছু নাই। চল তাহলে দুই ভাই মিলে এখন খাওয়া দাওয়া করি। চলো। মেম্বার সাহেব
ওই যে দেখেন আমাদের নতুন জনপ্রতিনিধি হাইটটা হাইটটা জনসেবা করতেছে। করতে দে, করতে দে। দাদুন, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? এই তো ভালো আছি, আপনি? আছি ভালোই। তাই এইভাবে পায়ে হাইটা আর কতদিন জনসেবা করবা? একটা মোটর সাইকেল না হয় একটা বাইসাইকেল তো কিনতে পারো। আমার প্রতি সহানুভূতি দেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু আমার তো আর আপনার মতো এত ইনকামের পথ খোলা নাই। কও কি, আয় ইনকামের পথ যদি না থাকে তাইলে এরকম দাতা হাতেম তায়ের মতন এরকম দান খয়রাত করো কেমনে? হ্যাঁ, উনি তোমার কাছে যে যায় আবেদন নিয়া তারই নাকি তুমি খালি হাতে ফেরাও না? ইচ্ছা থাকলেই উপায় হয় মেম্বার সাহেব। আমার ইচ্ছা আছে তাই আমি সবার সেবা করতে পারি। আপনার ইচ্ছা যদি থাকে আপনিও পারবেন। খালি ইচ্ছা করলেই হইব? দিন শেষে মেম্বার কিন্তু আমি। জনগণ খালি তোমার কাছ থেকে ভোগ করব, ক্ষমতার চেয়ারটা কিন্তু দিব না। মেম্বার সাহেব, ক্ষমতা দেওয়ার আর নেওয়ার মালিক তো জনগণ। আর আমারে কে কি দিল বা না দিল সেই হিসেব আমি করি না। শোনো, ওই জনগণের পিছনে না ঘুরা তুমি আমার পিছনে ঘুরো, এতে তোমার লাভ হইবে। কারো পিছনে ঘুরে তেলবাজি করার লাগে জন্ম এই রাতুলের হয় নাই। এই রাতুলের জন্ম হয়েছে শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। মেম্বার সাহেব মনে হয় এক্ষণ তামিল মুভি দেখাইছে। ভালো ভালো, খুব ভালো। তা একটা কথা মনে রাখো মিয়া রাতু, এই ওয়ার্ডের মেম্বার আমি ছাড়া আর কেউ হইব না। এক কাম করো, তুমি ওই যে হাডে গরু ছাগলের একটা কমিটি আছে না, ওইটাতে যোগদান করো, তুমি সভাপতি হইতে পারবা। হাফিজ, মেম্বার সাহেব মোটর সাইকেলটা স্টার্ট থাকো, হাটে গিয়া ঘোরাঘুরি করো। সে কতক্ষণ থেকে দাঁড়ায় আছি, এতক্ষণ লাগলো আসতে? বাড়িতে সব কিছু আমার ম্যানেজ করে তারপর আহা লাগে। আর তাছাড়া এইভাবে দেখা করি আমরা গ্রামের কেউ দেখা লাইলে কলঙ্ক হয়ে যাইব। আমার আর তোমার লাগে এমনি দেখা করার ইচ্ছা নাই। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দোষেতে ভুইলা রইলা পুইড়ায়ে এই, অন্তর। তুমি গান বন্ধ করবা, নয়তো আমি চলে যাবো। আরে খাড়াও না, এমন করতেছো কেন? তুমি যদি আরেকবার গান গাও না, তোমার কিন্তু আমি ফাঁসি দিয়া দিব। কেন ফাঁসি দিবা কেন? তুমি যে গান গাও তোমার কোনো সুর আছে? আর তাছাড়া আমি জরুরি কথা কইতে আইছি। আচ্ছা কও, কি জরুরি কথা? এই দেখো, কি এটা? তুমি আগে দেখো। এটা তুমি কই পাইলা? চাঁদের দেশে থেকে পাইছি। তুমি বুঝো না, গত রাইতে হাফিজরে দেখি মাথায় বস্তা করে সোরার মতো কি জানি নিয়ে যাইতাছে। আমার তো দেখাই সন্দেহ লাগে। তারপর? তারপর আর কি, আমি আড়াল থেকে ভিডিওটা করে রাখছি। দেখছো তোমার ভাইয়ের কুকর্ম? আমার তো ভাবতেই ঘৃণা লাগতাছে, ভাইজান এলাকার মেম্বার হইয়া এমন অপকর্ম করতে পারে। সি, এই ভিডিওটা আমার মোবাইলে দাও। তুমি দিয়া কি করবা? আরে দাও না, তোমার ভাই যে একটা দুর্নীতিবাজ প্রমাণ করতে হইব, তো সময় মতো কাজে লাগাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, এত রাইতে কই থেকে আইলা? এখন থেকে কি তোমার পারমিশন নিয়ে যাইতেই তুইব? আমি তোমার বউ, আমারে কইতে কি সমস্যা? দেখো, আমি এই এলাকার মেম্বার, কত রকমের কাজ আছে, বিচার আচার আছে, তাই একটু রাত বিরাত হইয়া যায়। রাইতের বেলা কাজ কারবার কারা করে জানো? চোরেরা, চোর বাটপাররা। আর মানে কি আমি চোর, আমি বাটপার? রাইতের বেলা যারা মানুষের বাড়িতে শীত কাইটটা চুরি করে তারা হলো ছোট চোর। তুমি ছোট চোর না, তুমি হলো বড় চোর, কারণ তুমি গ্রামের মানুষের হক নষ্ট করো। শিউলি বেগম, তুমি কিন্তু খুব
খুব বাড়াবাড়ি করতেছো। হ, উচিত কথা কইলেই বাড়াবাড়ি। আমারে রাগায়ও না শিউলি বেগম, আমি রাগলে কি করতে পারি এটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তা কি করবা হুনি? তোমারে যেমন জোর কইরা বিয়া করতে পারছি, তেমনি ঠিক সহজে লাথি মাইরা এই সংসার থেকে বাইর করে দিতে পারি। আর একটা কথা কইবা না, করে দাও। পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। কি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে? জানুয়ারিতে নির্বাচন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তোর লোক আমি পরে কথা কমো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আরে ফুলতো ভাই যে, তুমি তো আমার বাড়িতে অনেকদিন পরে আসলা। হ্যাঁ, তা তুমি আসো কেমন? আছে কোন রকম বাচ্চা। শোনো, এইমাত্র শুনলাম জানুয়ারিতে নির্বাচন, তোমরা গ্রামের সবাই মিলে তো আমার খাড়া করাই দিলা। রাতুল, ভোট এবার আমরা তোমারই দিব। ভোট আমার দিতে হবে এমন কোনো কথা নাই। তোমরা যারা যোগ্য মনে করবা তারাই ভোট দিবা। কথায় আছে না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তা আমার বাড়িতে কি মনে করা? কইতে তো শরম করে, কিন্তু না কইও পারতাছি না। আরে কি এর শরম কত? মাইয়াডারে বিয়া দিতে হবে, হাতে কোনো টাকা পয়সা নাই। বুঝলি ভাই, তোমার মায়েরটা যেন কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। কি কো তুমি এইসব? এই ছোট মায়েরা তুমি বিয়ে দেওয়ার কথা চিন্তা করতেছো? তুমি কি জানো বাল্য বিবাহ যে দণ্ডনীয় অপরাধ? তাহলে কি করবো, মায়াকে বিয়া দিব না? অবশ্যই দিবা। তোমার মেয়ে আগে সাবালিকা হোক, পড়াশোনা করুক, তারপর নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে দিবা। মায়া পালতে তো অনেক খরচ, আমি তো আর পারতাছি না। তুমি কি ভাবতেছো মাইয়া বিয়ে দিলে তোমার খরচ কমে যাবো? এই অল্প বয়সে তারা বিয়ে দিলে তারপর সে অসুস্থ হয়ে যাবে, অপুষ্টিতে ভুগবো। বুঝছো, এতে খরচ কমবো না, বরং বাড়বো। লেখাপড়া করে তো অনেক খরচ, এত টাকা পামু কই? এই রাতুল থাকতে তোমাকে এত চিন্তা কিসের? হ্যাঁ শোনো, আজকে থেকে তোমার মাইয়ার পড়াশোনার সকল দায়িত্ব আমার। রাতুল, তোমার মতো ভালো মানুষ আর এই গ্রামে নাই। শোনো, তোমাকে ভালো চোখ আছে দেখেই ভালো মানুষ চোখে দেখতে পাও। যাও, তোমার মেয়ের পড়াশোনার সকল দায়িত্ব যে আমি নিলাম, তুমি গিয়ে তারে খুশি সংবাদটা দাও। যাও। আসসালামু আলাইকুম ফজলু ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? বাবু ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই। তারপর কি খবর সবার? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই, নির্বাচনের ডেট কিন্তু পড়ে গেছে ভাই। যদি আপনাদের নিজেদের উন্নতি চান, এই গ্রামের উন্নতি চান, তাহলে কিন্তু আমার ভাইরে ভোট দেওয়ান লাগবে। আর আপনারা তো চেনেনই আমার ভাইরে, সহজ সরল মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আর মতিন মেম্বার, হ্যাঁ তো দুর্নীতিবাজ, আরে ভোট দিলে গ্রামের উন্নতি হইব না। কি কও ভাই, এবার তো তোমার বাইরে আমরা ভোট দিমু। ইরিয়াত, এনে খালি খালি ভাষণ দিলে হইব? এর চেয়ে ভালো বাজারে দিয়া ভাষণ দে, দুইটা পয়সা কামাইতে পারবি। কেন আমারে বাজারে যায় ইনকাম করতে হইব কেন? আরে বুঝোস নাই, টাকা না কামাইলে নির্বাচনে জিততে পারবি, আর নির্বাচনে জিততে হলে তো টাকা খরচ করতে হইব, বুঝোস না? শোন আপিস, এবার কিন্তু মতিন মেম্বার আর নির্বাচনে টিকবো না। মতিন মেম্বার যদি এবার নির্বাচনে না টেকে, তোর কি অবস্থা হবে ভেবে দেখছিস? বাইরে আমার চিন্তা করে তোর ঘুম হারাম করা লাগবো না, তুই তোর চিন্তা কর, যেটা করলে কাম হইব, বুঝোস না? গ্রামের সবাই এবার সৎ আর যোগ্য ব্যক্তিকেই ভোট দিব। খালি খালি স্বপ্ন দেখা লাভ নাই। তাই নাকি? কথা তো ভালোই জানোস, খালি কথা জান লইব, বেটা করে কিছু খাওয়াইছস? কাকারা, চা বিস্কুট কলা রুটি কি খাইবেন খান, বিল আমি দিমু। হাফিজ, তোমার 5 টাকার চা খেয়া 5 বছরের লিগা বিপদ ডেকে আনতে চাই না। চা বিস্কুট খাইতে মন চাইলে নিজের পকেটে টাকা দিয়ে খামু। কি বুঝলি, পরিবর্তন কিন্তু শুরু হইয়া গেছে। বাহ, খুব পরিবর্তন করে লাইছিস রে ভাই। দেখি তোর এই পরিবর্তন কয়দিন থাকে। থাক, আমি গেলাম। কি রে, টাকা এত কম কে? কম লাগবো কেন? এবার তো মাত্র 10 বছর চাইল ছড়াইছি, আর 800 করে 8000 টাকা বিক্রি করছি। কেন এত কম সরাইলি কেন? বুঝেন না, সামনে নির্বাচন, এর মধ্যে আবার আমগো পিছনে টিকটিকি করতেছে। কেমনে সরাই কোন মেম্বার সাহেব? তা অবশ্য ঠিক কইছস। সি সি সি, গরিবের রিলিফের সাইল চুরি করতে তোমাকে বিবেক একটু বাদলো না? তোমার এখানে কেডাইতে কইছে? আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যাও তাড়াতাড়ি ঘরে যাও, আমি আসতেছি। আমারে কেউ ডাকে নাই, আমি নিজে থেকেই আইছি।
কারণ আমি তোমাকে মতো বিবেকহীন না। তোমার বিবেক লইয়া তুমি ঘরে বসে ঘুমাও, যাও। শোনো, একটা কথা মনে রাখো, পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। এই যে আমার লগে থাইকা তো ভালোই বক্তৃতা দিতে শিখছো, কিন্তু এই বক্তৃতা কি পেট ভরবো? আচ্ছা, আমগো কোনো কিছুর কি অভাব আছে যে তোমার পেট চালাইতে অসুবিধা হইব? আমরা কি তোমারে কইছি যে আমগো পেট চালানোর জন্য দুর্নীতি করে তুমি আমগরে খাওয়াও? শোনো, আমি এই এলাকার মেম্বার, আমি জানি কারে কেমনে কিভাবে চালাইতে হইব। আমি কারো কথা শুনি না, আর কে কি কইলো না কইলো এতে আমার কিছু যায় আসে না। তুমি ঘরে যাও। যাইতাছি। তোমার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সারাদিন কি করলি, এলাকার কি খবর? মেম্বার সাহেব, গ্রামের অবস্থা তো ভালোই, কিন্তু রাতুলের ভাই রিয়াদ একটু বেশি বাড়ছে। কি করছে? আজকে চায়ের দোকানে আমার চোখের উপরে চোখ রেখে কথা কইছে। কস কি? আমি ওই জায়গায় যাওয়ার আগে ভাষণ দিয়া গ্রামবাসীর মগজ ধোলাই করতেছিল। পরে আমি আপনার তরফ থেকে চা খাওয়াইতে চাইলাম, গ্রামবাসী কেউ চা খাইব না। কস কি? তাহলে কি এলাকার মানুষ সব ওই রাতুলের পক্ষে চলে গেল? তাই তো দেখতেছি মেম্বার সাহেব। তাহলে কি আমি নির্বাচনে জিতুম না? না না না, এমনি তো চলতে দেওয়া যাবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। কিরে রিয়াদ, কি অবস্থা? আমার অবস্থা জানি আপনাকে কি লাভ? আমার বইনের লগে প্রেম ভালোবাসা করবা আর জিগাইতাছো আমার কি লাভ? কথাটা এইভাবে বলা ঠিক হয় নাই, কিন্তু মেম্বারের বইন বইলা কথা, সে যার তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবো, এটা তো ঠিক না। আপনি যখন যাই নাই গেছেন, তাহলে লুকায় কি লাভ? আমরা দুজন দুজনের ভালোবাসি। এখন যদি আপনি ভালোই ভালোই মাইনা নেন তাহলে তো ভালোই, আর যদি না নেন আমাদের দুজনের রাস্তা আমরা দেখে নেব। তোমার কাছে আমার বইনরে তুইলা দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা হইলো তোমার ওই ভাই। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমার ভাইয়েরও কোনো সমস্যা হইব না। কথাটা তুমি বুঝো নাই। আমি আমার বইনেরে এমন পরিবারের বিয়া দেবো না যেই পরিবারের এক পোলার কোনো বংশ পরিচয় ঠিক নাই। মানে কি কইতেছেন আপনি? আমাগো বংশে কার জন্ম পরিচয় ঠিক নাই? তুই এমন ভাব ধরতাছস, মনে হয় তুই কিছুই জানোস না। তোর ভাই রাতুল, এটা যে তোর আপন ভাই না, তোর বাপের পালক পোলা, এটা কি আমগো অজানা? কি কইলি তুই? আমার ভাইয়ের নামে একটা উল্টাপাল্টা কথা বলে তোর জিভ আমি টাইনা ছিঁড়া ফেলামু। আরে থামো মিয়া, ওর জিপ টাইনা ছিঁড়া ফেলাইলা, আর তোমার এই সত্যটা কি মিথ্যা হয়ে যাবো গা? আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার ভাইরে গিয়া জিগাও। বুঝছি বুঝছি, আপনার পলিটিক্স বুঝতে পারছি। নির্বাচনে আপনার ফিল্ড খারাপ, আমার ভাইয়ের ফিল্ড ভালো, তাই দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইতে চাইতেছেন। শোনো রিয়াদ, সব কিছুর মধ্যে পলিটিক্স টাইনা আনা ঠিক না। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাছাড়া আমার বোনের সাথে তোমার একটা ভালো সম্পর্ক। তোমাকে যদি বিয়া হয় তুমি হবে আমার বোন জামাই। তুমি কও, নিজের বোন জামাই আর বোনের ভবিষ্যৎ খারাপ হোক এটা কে চায়? তুই বুঝোস না, গ্রামের কোনো লোকরে তোর ভাই খালি হাতে ফেরায় না। যেভাবে দান দক্ষিণা করে নিজের অর্থ সম্পদ হইলে কি আর করতো? মেম্বার সাহেব, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি এর একটা বিহিত করবই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ, মেম্বার সাহেব, কি বুঝলি? কিছুই বুঝলাম না মেম্বার সাহেব। পলিটিক্স, এটারই কয় পলিটিক্স। ভাইজান, ভাইজান, ভাইজান। কি হয়েছে রিয়াদ? তোমার কাছে একটা কথা জানার ছিল। কি কথা? যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দিবা। আমি কি তোর কোনোদিন মিথ্যা কথা কইছি? তুমি কি আমার আপন ভাই? যেটা জিজ্ঞেস করতাছি সাপ সাপ উত্তর দাও। তুমি কি আমার আপন ভাই? এসব কথা তোরা কি কইছে? ও, তার মানে মেম্বার আর হাফিজ যা কইছে সেটাই সত্যি। তুমি আমার বাপের পালক সন্তান? হ্যাঁ, আমি বাবার পালক সন্তান। কি?
তার মানে তুমি আমার আপন ভাই না? আমি তোর মায়ের পেটের আপন ভাই না, কিন্তু রিয়াদ, আমি কি তোর কোনোদিন বুঝতে দিছি আমি আমার বাবার পালক সন্তান, তোর আপন ভাই না? কেন বুঝতে দিবেন? বুঝতে দিলে কি আমার সম্পত্তি আপনি ভোগ করতে পারতেন? পারতেন না। এই সত্যি কি বলছিস? যা কইতাছি সত্যি কইতাছি। আপনিই কোন তো, যদি আপনার সম্পত্তি হতো পারতেন গ্রামবাসীর মাঝে বিলাইয়া দিতে? পারতেন না। যদি আমারে ছোট ভাই মনে করেন তাইলে সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দেবেন, আর যদি না দেন তাহলে মামলা করব। যার কথা চিন্তা করে নিজের বিয়েটাও পর্যন্ত করলাম না, বাবা মা মরে যাওয়ার পর ওরে আমি নিজের সন্তানের মতো লালন পালন করছি, আরও কিনা আজকে বললো আমার নামে মামলা করব। সম্পর্কের চাইতে সম্পত্তিটাই ওর কাছে বড় হয়ে গেল। মেম্বারের ইশারায়ও এসব করতেছে। আমিও দেখালাম মেম্বার কত দূর যেতে পারে। আমি বুঝি না এই ভোটার লিস্টে এত ছোট করে নাম লেখার মানে কি? মতিন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে এই যে দেখো দি কাণ্ড, রিয়াদ যে। আসো আসো। কেমন আছো? ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে তুমি একটা ভদ্র ছেলে, কিন্তু আমার লগে সম্পর্ক খারাপ। মিলির সাথে তোমার একটা ভালো সম্পর্ক, তাও আমি মাইনা নিতে পারতেছিলাম না। সব কিছুর জন্য দায়ী তোমার ওই ভাই। ও ভাই না, রাতুল, রাতুল মিয়া। এখন আমার কথায় মিল পাইছো? হ ভাইজান, আপনি ঠিকই কইছিলেন। এখন কি করবা? ভাইজান, হ্যাঁ আর কি করব, যা করার আপনারই করতে হইব। আমার একমাত্র আদরের ছোট বোন যেহেতু বলছে, আমার সেইভাবেই করতে হইব। শোনো রিয়াদ, এখন থেকে তুমি আমার আত্মীয়। তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব এখন থেকে আমার। আমারও কিছু ভালো মন্দ তুমি দেখবা। কি দেখবা না? অবশ্যই দেখব। আসো, তোমার সাথে একটা আত্মীয়র বন্ধনে আবদ্ধ হই। মিলি, রিয়াদ নিয়ে ভিতরে যা, মিষ্টি মুখ করা। যাও ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল মিয়া, এই ওয়ার্ডের মেম্বার হইতে হইলে তোমারে আরো 10 বার জন্ম নিতে হইব। মেম্বার সাহেব, এত রাইতে জরুরি তম? একটা বিষয়ে সিদ্ধান্ত নিছি হাফিজ। কি সিদ্ধান্ত মেম্বার সাহেব? রিয়াদরে ব্যবহার কইরা রাতুলরে সারা জীবনের লেগা কুণ্ঠাসা করার, সেই সাথে রিয়াদরে আমার রাস্তা থেকে সরায় দেওয়ার। রিয়াদ রে সরাইবেন কেন? রিয়াদ তো এখন আমগো পক্ষেই কাজ করতেছে। বোকা, তুই যদি এটা বুঝতি তাহলে তুই এই ওয়ার্ডের মেম্বার থাকতি, আমি না। মেম্বার সাহেব, বিষয়টা একটু খুললা কোন তো আমারে। শোন, যেই পোলা অন্যের কথা শুই না নিজের ভাইয়ের বিরুদ্ধে যাইতে পারে, সে যে কোনো সময় আমার বিরুদ্ধেও যাইতে পারে। তাহলে আপনি এখন কি চাইতেছেন? তুই এক কাম করবি, রাইতে রিয়াদ রে ডাইকা কইবি রাতুল সম্পর্কে তোর কাছে কিছু গোপন তথ্য আছে। তুই ওরে নদীর পাড়ে নিয়ে যাবি, এনে নিয়ে ঠান্ডা মাথায় ওরে খুন করবি। একটা বস্তার ভিতরে লাশ বইরা রাতুলের বাড়ির পাশে ফালায় রাখবি। ভোর হইলেই মানুষজন জানবো রিয়াদের সম্পদ একলা ভোগ করার লিগা রাতুলই রিয়াদরে খুন করছে। কিন্তু আপনার বোন মিলি তো রিয়াদ রে খুব ভালোবাসে, আপনার বোনের কি হইব? আরে বোকা, তোর কি মনে হয় আমি ওই পোলার লগে আমার বোনের বিয়া দিমু? সব পলিটিক্স, পলিটিক্স। ক্ষমতার চাইতে আপন আমার কাছে কিছু নাই। ক্ষমতার লেগে আমি সব কিছু করতে পারি। জি মেম্বার সাহেব। যা, বুদ্ধি মতন আমরা সেখানে। ঠিক আছে মেম্বার সাহেব, কোনো সমস্যা নাই।
মতিন মেম্বারের বোনের সাথে তো তোর একটা ভালো সম্পর্ক আছে, মেম্বার আবার সেই সম্পর্কের সুযোগ পাইব না তো? কি যে কও না তুমি, আমার সবার আগে ভাই, তার আগে কিচ্ছু নাই। বিশ্বাস করি রিয়াদ, তুই আমার ভাই, তুই আমার পর কেউ না। তোরে আমি আমার মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, পুকুর পাড়ে খাড়া রয়েছেন? তোর লেগে তো খারাপ হয়েছি। কি অবস্থা? মাইরা ফেলাইছি। বস কি এত তাড়াতাড়ি? রাতুলের বাড়ির পাশেই পাইছি, নগদ মাইরা ফেলাইছি। সাব্বাস, তুই আসলেই একটা বাঘের বাচ্চা। এইবার তুই মেম্বার সাহেব, ও ও হাফিজ, তুই তো জানোস এইসব কামে সাক্ষী রাখতে নাই। দেখোস না তোর ভাইয়ের মনে মনে আজকে খুব রং লাগছে, খালি হাসতেছে। হ ভাই জান এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতবে, তাই এত খুশি। এই তো এই কথাটা কয়ে তুই বুঝাইলি তুই আমার আপন বোন। আরে এইবার নির্বাচন হইব কি, এবার তো আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। আরে দারোগা সাহেব যে সকাল সকাল আমার বাড়িতে আসামি নিয়ে হাজির। আসামি তো ধরে নেই, আসামি ধরতে এসেছি। আসামি ধরেন নাই মানে? আসামি তো আপনার সাথেই আছে। জি না, রাতুল সাহেব আসামি না। রাতুল আসামি না? তা আসামি কি? আসামি অন্য কেউ। রিয়াদ, তুই এনে কি ভাবছিলেন মরিয়া গেছি? এখনো মরি নাই, বাইচে আছি। পুকুরে হাফিজের লাশ পাওয়া গেছে। হাফিজের লাশ পাওয়া গেছে মানে? হাফিজে কে খুন করছে? হাফিজে কে খুন করছে? কেডা খুন করছে তুমি জানো না? তুমি খুন করছো। কি আবল তাবল কইতাছো? আমি আবার কখন খুন করলাম? দারোগা সাহেব, হাফিজ রে যে সে খুন করছে, এই যে তার প্রমাণ। ষড়যন্ত্র, এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। দারোগা সাহেব, এটা আপনি বিশ্বাস করেন না, ষড়যন্ত্র সব। দারোগা সাহেব, হাফিজ রে খুন করার ঘটনা আমি নিজের চোখে দেখছি। বুদ্ধি মতন আমরা সাই। ঠিক আছে মেম্বার সাহেব, কোনো সমস্যা নাই। সমস্যা আমিও রাখুন না, তুই কাম সাইডায়, তোর ব্যবস্থা আরেকজনে দিয়া করা। সাসি, আপনি এত রাইতে এখানে কি করেন? কই যাইতাছো হাফিজ? যাইতাছি এটা কাজে। কি কামে যাইতাছো? ও যাইতাছি আর কি, আমগো মেম্বার সাহেবের একটা কামে যেতেছি। আমি কিন্তু জানি তুমি কই যাইতাছো। কি জানেন আপনি? তুমি রিয়াদ রে খুন করতে যাইতাছো। কি যে কর না চাচি, এটি আপনার কে কইছে? আমারে কেউ কয় নাই, আমি নিজের চোখে সব দেখছি, নিজের কানে সব শুনছি। আপনি যেহেতু সবই জানেন, তাহলে আমার যাইতে দেন। খারাপ দেখো, তুমি যদি রিয়াদ রে খুন করো তাহলে কিন্তু মেম্বার তোমারে ফাঁসাই দিব। কি যে কর না চাচি, মেম্বার আমারে পাঠাইছে, তো মেম্বার আমারে ফাঁসাইবো কেন? তুমি মেম্বারে চিনো না, মেম্বার নিজের স্বার্থে লেগা সব কিছু করতে পারে। কি যে কর না চাচি, আমি এটি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তুমি মেম্বারের কাছে গিয়া কও যে তুমি খুন করে আইছো, দেওয়া হয় তোমারে ফাঁসাই কিনা। তাইলে খুনটা কইরা যে এই কই, এইটা করলে তো তুমি ফাঁসাই যাইবা। আর তুমি যদি খুন না কইরা হেরে গিয়া কও যে তুমি খুন করছো, তাহলে তো হ্যাঁ তোমারে ফাঁসাইতে পারবো না, কারণ তুমি তো খুন করো নাই। কি যে কর না চাচি, আমরা যাইতে দেন তো। হাফিজ দেখো, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক। তুমি একটা বার মেম্বারের কাছে খুন না কইরা গিয়া কও যে তুমি খুন করছো, দেখো হ্যাঁ কি করে। আপনি যেহেতু এতবার করে কইতাছেন,
তাহলে একবার গিয়ে আমি মেম্বার সাহেবরা যে একটা মিছা কথা কয়ে দেখি মেম্বার সাহেব কি করে। দেখো আর শুনেন, আমি যে মিছা কথা কইতাছি এটা যেমন মেম্বার সাহেব না জানে। আচ্ছা ঠিক আছে, জানবো না, তুমি যাও। আসসালামু আলাইকুম চাচি। মিলি, তোর ভাবি এগুলা কি কইতাছে? প্রমাণ আরও আছে। মেম্বারের সব কুকর্ম আর অবৈধ ব্যবসার সব প্রমাণ আমার এই ফোনে আছে, আর মিলিও সাক্ষী। হ, আমি আপনার সব অবৈধ কুকর্মর ভিডিও নিজেই করে রাখছিলাম। মিলি, তুই আমার বোন হইয়া তুই এই কামটা করতে পারলি? যে ভাই তার বোনের লগে বেমানি করতে পারে, তার ভালোবাসার মানুষরা খুন করতে পারে, সে কখনো আমার ভাই হতে পারে না। সে একটা ভাই নামের কলঙ্ক। শিউলি বেগম, তুমি আমার বউ, তুমি তুমি এটা কেমনে করলা? বউ? কিসের বউ? তোমার মতো খুনির বউ আমি না। দারোগা সাহেব, হ্যারে নিয়ে যান। হ দারোগা সাহেব, হ্যাঁ আমার চোখের সামনেতে নিয়ে যান। মেম্বার সাহেব, এরই নাম কর্মফল। প্রত্যেকটা খারাপ মানুষেরই কর্মফল ভোগ করতে হয়। আপনি আমাদের দুই ভাইরে নিয়ে নোংরা পলিটিক্স করছেন, আমার আর ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে চাইছেন। এখন যান, জেলে গিয়ে পচেন। কনস্টেবল, ওনাকে নিয়ে চলো। মিলি, চলেন। শেফালি বেগম, ভাইজান, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে ক্ষমা করে দিও ভাইজান। ভাইজান, তুমি আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো স্ত্রী এই সমাজের প্রত্যেকটা ঘরেই থাকা উচিত। আমাকে মিলিও কিন্তু ভালো স্ত্রী হইতে পারবো। আমিও সেটাই ভাবছিলাম। এই পাশে গিয়ে দাঁড়া। আসেন আমরা ওগুলো এক করে দিই। এইখানে দাঁড়িয়ে তো না। শোনেন, শুভ কথা ঘরের ভিতরে গিয়ে করতে হবে। ঘরে চলুন। আসো, তোমরা ঘরে আসো, চলেন।